স্যার, ক্লাস কি রেকর্ড করা হবে? হ্যাঁ, রেকর্ড করতেছি। আচ্ছা, সো গত ক্লাসে আপনাদের কে ম্যাপের কিছুটা ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছিল। আজকে কে ম্যাপের ডিটেলসটা করায় আমরা মার্কস দিয়ে সার্কিট ডিজাইন, ল্যাচ, ফ্লিপ ফ্লপ এইগুলোতে রিচ করবো আর কি। আচ্ছা, সো এখানে কে ম্যাপের যে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো আসলে খেয়াল রাখতে হয় সেটা আমাদের যদি আচ্ছা, কে ম্যাপ আবার দুই প্রকার। একটা এসওপি দিয়ে কে ম্যাপ, তো আমরা সাধারণত এটাই করি বাই ডিফল্ট। তো এসওপি দিয়ে কে ম্যাপের ক্ষেত্রে নো জিরো অ্যালাউড। আমাদের এখানে গ্রুপিং করতে হয়, গ্রুপিং এর মধ্যে কোনো জিরো অ্যালাউড হবে না, এটা মাথায় রাখতে হবে। নো ডায়াগোনালস, নো ডায়াগোনালস বলতে কি বোঝায় এই পয়েন্টটা যদি আমি একটু এলাবোরেট করি, তার মানে আপনাদের গ্রুপিং গুলো অবশ্যই আইদার স্কোয়ার শেপে হইতে হবে অথবা রেক্ট্যাঙ্গেল শেপে হইতে হবে। আচ্ছা, তো তাহলে কোনগুলো, এইটা অ্যালাউড, এইটা অ্যালাউড, আবার এরকমও অ্যালাউড। কিন্তু আপনি যদি এরকম করেন যে কিছু, এইটা কিন্তু অ্যালাউড না। তারপর আপনি যে এরকম করে ট্রায়াঙ্গুলার শেপ টেপ দিলে এগুলো এলাও না। আইদার রেক্ট্যাঙ্গেল অথবা স্কোয়ার গ্রুপিংটা। আচ্ছা, আরেকটা জিনিস, গ্রুপিং এ যে যতগুলা ওয়ান আসবে, ওয়ানের সংখ্যাটা অবশ্যই টু এর পাওয়ারে আসতে হবে। দ্যাট মিনস 2 টু দি পাওয়ার 0, 1 অ্যালাউড, 2 অ্যালাউড, 4 অ্যালাউড, 8 অ্যালাউড। ওকে। আচ্ছা, আরেকটা গ্রুপ চাইলে আমরা ছোটও করতে পারি, বড়ও করতে পারি, কিন্তু আমাদের এখানে অপটিমাইজড যদি ফাংশন পাইতে চাই তাহলে অবশ্যই সর্বোচ্চ বা লার্জেস্ট গ্রুপ নেওয়ার ট্রাই করতে হবে। ওকে, তো এটা একটা ক্রাইটেরিয়া। আচ্ছা, সো আর একটা ক্রাইটেরিয়া আপনার গ্রুপগুলা শেষ হয়ে যাওয়ার পরে কোনো ওয়ান আনগ্রুপ থাকতে পারবে না। সো আমাদের সবগুলা ওয়ানকে, যেহেতু এসওপি দিয়ে আমরা গ্রুপিং করতেছি, সো সবগুলা ওয়ানকে আমাদের গ্রুপের কোনো না কোনো গ্রুপের মধ্যে আসলে ইনক্লুডেড করতে হবে। আচ্ছা, আর একটা জিনিস ওভারল্যাপ অ্যালাউড। ওভারল্যাপ কিভাবে অ্যালাউড, এটা যদি আমি একটু এলাবোরেট করি, দেখেন, সাপোজ আপনার পাশাপাশি তিনটা ওয়ান আছে। সো তিনটা ওয়ান থাকলে আপনি তো তিনটাকে এক গ্রুপে নিতে পারবেন না। হ্যাঁ, হ্যাঁ, আমাদের কিন্তু সবগুলা ক্রাইটেরিয়া স্যাটিসফাই হইতে হবে। একটা ক্রাইটেরিয়া স্যাটিসফাই হইলো বাকিটা হইলো না, সেটা কিন্তু হবে না। ফর এক্সাম্পল, আমি যদি এইভাবে নিয়ে নেই গ্রুপটা, তাহলে তিনটা আসতেছে, সাইজ দেখতে কিন্তু রেক্ট্যাঙ্গেল হচ্ছে, কিন্তু খেয়াল করে দেখেন এই যে আমাদের 3 নাম্বার ক্রাইটেরিয়াটা কিন্তু ফিল আপ হচ্ছে না, যে টু এর গুণিতকে, টু এর পাওয়ারে আমাদের ওয়ানের সংখ্যা আসতে হবে, সেই জন্য আমরা একবারে তিনটা নিতে পারবো না। তাহলে কি করব, লার্জেস্ট সম্ভব দুই। সো এই জন্য লার্জেস্ট আর নিলাম দুই। ওকে, এরপর সেকেন্ড লার্জেস্ট সংখ্যা বা এর পরে যেগুলা ওয়ান বাদ আছে সেইগুলাকে নিয়ে যদি আমি চিন্তা করি, তাহলে খেয়াল করে দেখেন একটা ওয়ান বাদ আছে। তাহলে অনেকে এই ভুলটা করে ফেলতে পারেন যে এই একটা ওয়ানকে আমরা শুধু গ্রুপ করে দিলাম। সেই যে একটা ওয়ানকে যদি আমি গ্রুপ করে দিই তাহলে কি ভায়োলেশন হবে? ভায়োলেশন হবে আমাদের লার্জ পসিবলটা আমরা পাচ্ছি না। কেন? তার কারণ আমাদের যেহেতু ওভারল্যাপিংটা অ্যালাউড আছে, এই জন্য আমরা এই ওয়ানের সাথে পাশের ওয়ানটা যদিও ইউজড হয়ে গেছে, ওকে আমরা গ্রুপ করে দিতে পারি। ওকে, সো এইটা দিয়ে আপনি ওভারল্যাপিংও বুঝতে পারতেছেন, লার্জেস্ট জিনিসটাও বুঝতে পারতেছেন। ওকে, আচ্ছা, এরপর আপনার আরেকটা ক্রাইটেরিয়া আসে, সেটা আমাদের র্যাপ অ্যারাউন্ড। 7 নাম্বার যে ক্রাইটেরিয়াটা, র্যাপ অ্যারাউন্ড অ্যালাউড। এখন র্যাপিং জিনিসটা কি? র্যাপিং জিনিসটা আমাদের যে সেলগুলো আছে, সেলটা আমি একটু আঁকি আপনাদের সুবিধার্থে। মনে করেন এইখানে এ বি, এইখানে আমাদের সিডি। তো 0 0 0 1 1 1 1 0, 0 0 0 1 1 1 0। তো এটাকে আমরা যদি 4 ভাগ করি, আচ্ছা, সো ফর এক্সাম্পল এইখানে একটা ওয়ান আছে, এখানে একটা ওয়ান আছে, এখানে একটা ওয়ান আছে, এখানে একটা ওয়ান আছে, আবার এখানে ওয়ান 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 ওয়ান।
আচ্ছা, আর বাকিগুলো মনে করেন যেগুলো দেই নেই সেগুলো জিরো, এগুলো আমি জিরো বসাই দেই। এখন যদি আমি গ্রুপিং করতে চাই, তো ফার্স্ট অফ অল আমাদের সর্বোচ্চ সংখ্যক ওয়ান নেওয়ার ট্রাই করতে হবে। তো সর্বোচ্চ সংখ্যক ওয়ান আপাত দৃষ্টিতে মনে হচ্ছে চারটা ওয়ানের সর্বোচ্চ সংখ্যক পাশাপাশি রেক্ট্যাঙ্গেল গ্রুপ করা পসিবল। কিন্তু আমাদের এই যে র্যাপ অ্যারাউন্ড যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা বলতেছে চারটা না আরো বেশি পসিবল। কিভাবে? এই সেম জিনিসটা আসলে কপি হইতে থাকবে, যেহেতু আমি এখানে কপি করতে পারি নিজেই। তো আমি আপনাদের এটা কপি করেই দেখাই, দেখেন কেমন আসে ব্যাপারটা। এই যে এই জিনিসটা রিপিট থাকবে। তাহলে রিপিট থাকলে কি হচ্ছে, এইটা, এই দেখ, এটার পাশে আবার এটা শুরু হবে, নিচে আবার এটা শুরু হবে, ডান সাইডে এটা শুরু হবে, উপরে শুরু হবে। তো এটা জাস্ট একটা পিরিয়ডিক অ্যারের মতো আপনি চিন্তা করতে পারেন। তাহলে খেয়াল করে দেখেন তো, আপনার এই যে এই চারটার পাশে কি আরো চারটা চলে আসতেছে না? তো এই জন্য এই চারটা এবং তার এই পাশের চারটা নিয়ে আমরা গ্রুপ করে ফেলতে পারি। তো আমরা সাধারণত আর পরে আর একটা আনি না, দ্যাট মিনস আমরা এই সাইডে যেটা আনছি এটা আমরা দেখাই না। না দেখায় আমরা একটু কল্পনা করে নিই যে এই জিনিসটা এইটার সাথে ওভারল্যাপ হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমাদের গ্রুপিংটা কেমন হলো? র্যাপ অ্যারাউন্ড হয়ে গেল। তার মানে এইটার সাথে পরেরটার, এটা শেষ আর পরেরটার শুরুর সাথে আমরা গ্রুপিং করে দিলাম। তাহলে দেখেন সুন্দর মতো চারটা 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 মিলে আটটার একটা গ্রুপ হয়ে গেল। অবশ্যই দেখেন এই যে আটটার গ্রুপ কিন্তু 2 টু দি পাওয়ার 3 এর ইকুইভ্যালেন্ট, দ্যাট মিনস 8। সো এটা আমাদের গ্রুপ অ্যালাউড। এবং ওভারঅল আমি রিপিটেড চিন্তা করলে এই জিনিসটাই তো আবার এইদিকে চলে আসতেছে, ডট ডট করে যদি আমি লাগাই দিই। তো তাহলে দেখেন রেক্ট্যাঙ্গেল জিনিসটা হচ্ছে আমাদের ক্রাইটেরিয়াটা মিট করতেছে। ওকে, আচ্ছা, তো এগুলা তো স্যার, টু টু দি পাওয়ার থ্রি কে যদি ফলো না করি তাহলে তো র্যাপ রাউন্ড তো করা পসিবল না, তাই না? যদি ফলো না কোনটা? হয়, টু টু দি পাওয়ার থ্রি যদি ফলো না হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টু টু দি মানে পাওয়ার র্যাপ থ্রি 2 টু দি পাওয়ার 3 যদি ফলো না হয় তাহলে তো মানে আমরা যদি 4-এ র্যাপ করতাম, পসিবল। র্যাপ অ্যারাউন্ড দরকার ছিল না। বাট আপনার 2 টু দি পাওয়ার 3 তো করতেই হবে। 2 টু দি পাওয়ার 3 না শুধু, এরপরে যদি থাকে 2 টু দি পাওয়ার 4, আরো যদি বড় চলে আসে 2 টু দি পাওয়ার 5, যেটাই আসুক না কেন সেগুলোও আমাদের ফলো করতে হবে। ঠিক আছে, যদিও আপনাদের আসলে ওই যে 4 ভ্যারিয়েবলের মধ্যেই আসলে সীমাবদ্ধ থাকবে, এর থেকে বড় আসবে না তারপরও। ওকে, আচ্ছা, আরেকটা হচ্ছে ফিউয়েস্ট নাম্বার অফ গ্রুপ পসিবল। তো ফিউয়েস্ট নাম্বার অফ গ্রুপ পসিবল এটার সাথে আসলে এই যে লার্জেস্ট পসিবল, এই দুইটার আসলে একটা ইন্টারলিঙ্ক আছে। তো আপনি যদি লার্জেস্ট নিয়ে গ্রুপ করেন তাহলে এমনি হচ্ছে ফিউয়েস্ট নাম্বার অফ পসিবল চলে আসবে। তারপরেও লার্জেস্ট নিয়ে করতে করতে অনেক ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে প্রবাবলি আমি দেখছি যে আপনার হচ্ছে দেখা যায় যে আগে একটাকে নিয়ে এলাম আর পরে একটাকে নিলাম, এটার পরে ডিপেন্ড করে হচ্ছে গ্রুপের সংখ্যা বেশি কম হয়ে যেতে পারে। সো এই ক্ষেত্রে যদি আপনি আপনার চোখে পড়ে যে আগে নিলে এটা হচ্ছে পরে নিলে ওইটা হচ্ছে, তো তখন হচ্ছে গ্রুপ নাম্বার কমানোর চেষ্টা করবেন। যে পদ্ধতিটাতে গ্রুপ নাম্বার কম হয় সেটাই ফলো করবেন আসলে। ওকে, আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের কে ম্যাপে গ্রুপিং এর একদম স্ট্রিক্ট রুলস। এই রুলগুলো যদি আপনি মেনে চলতে পারেন তাহলে মোটামুটি আপনার প্রবলেম হবে না, বেস্ট বা অপটিমাইজ সলিউশনটাই আপনি পাবেন। ওকে, সো আমরা কয়েকটা জাস্ট প্র্যাকটিস দেখি। এটা আপনাদের আসলে ডিজিটাল ইলেকট্রনিক্সে পড়ে আসছেন, সো খুব বেশি আসলে প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, আমাদের 4 ভ্যারিয়েবলের দু একটা দেখবো। 4 ভ্যারিয়েবলের কি কোনো ট্রিট আছে? আচ্ছা, 4 ভ্যারিয়েবলের কিছু কেস দেখাই, দেখেন। 4 ভ্যারিয়েবল কে ম্যাপ। ওকে, আচ্ছা, সো কে ম্যাপ কোথা থেকে আনি? আমরা ট্রুথ টেবিল থেকে আনি। তা মনে করেন বি সি ডি এরকম একটা ট্রুথ টেবিলে কতগুলো এন্ট্রি থাকবে? 16টা এন্ট্রি থাকবে। তো মনে করেন আমি এখন ফিল আপ করতেছি না, টাইম লাগবে। 000 প্রথম থেকে শুরু হয়। আর এটা হচ্ছে আপনার ফাংশন থাকে, তো ফাংশনের কিছু না কিছু ভ্যালু থাকে, এটা ডট 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 করে দিব। আর এইটা দেখে আমরা কে ম্যাপের
চিত্রটা ফিল আপ করবো। সো কে ম্যাপের চিত্রটা কেমন হয় জাস্ট দেখেন। আমাদের যেহেতু চারটা ভ্যারিয়েবল, সো আমাদের বাম পাশে দুইটা ভ্যারিয়েবল দেবো, ডান পাশে দুইটা ভ্যারিয়েবল দেবো। ফর এক্সাম্পল এখানে এ বি দিচ্ছি, এইখানে হচ্ছে আমি সিডি দিচ্ছি। ওকে, এখন খেয়াল করে দেখেন, যেহেতু আমি এই যে বাম পাশে এবি দিছি, এবি মানে 2 বিট, 2 বিটের ভ্যারিয়েশন আপনারা জানেন যে চারটা হইতে পারে, 00011011। কিন্তু এখানে আসলে গ্রে কোডটা ফলো করা হয়। গ্রে কোড মানে হচ্ছে পাশাপাশি, গ্রে কোডটা আমরা সিকোয়েন্সটা যদি দেখি, দেখেন এবি এর গ্রে কোড 00 নিছি, তারপরে পাশাপাশি একই সাথে দুইটা বিটে চেঞ্জ আসতে পারবে না, যে কোনো একটা বিটে চেঞ্জ আসবে। অনলি একটা বিটে যদি চেঞ্জ আনতে পারেন তাহলে আসলে সেটা গ্রে কোড হয়ে যায়। ফর এক্সাম্পল 00 আছে, দেখেন এই জিরোটা আমি চেঞ্জ করতেছি না, এই জিরোটা 1 করে দিচ্ছি। এরপরে যদি আমি 10 করতাম, তাহলে দেখেন জিরোটাও 1 হয়ে গেছে, আবার ওয়ানটাও 0 হয়ে গেছে, তাহলে আমাদের দুইটা বিটেই চেঞ্জ আসছে। তো এটা আসলে গ্রে কোডে অ্যালাউড না। তো এই জন্য আমাদের কি করতে হবে, একটা ফিক্সড রাখতে হবে। দ্যাট মিনস এই ওয়ানটা ফিক্সড রাখছি, এই জিরোটাকে 1 করে দিছি। এরপরে আবার যদি আমি এই ওয়ানটাকে ফিক্সড রাখি, এইটাকে 0 করে দিই, তাহলে দেখেন সবগুলো কম্বিনেশন চলে আসলো এবং সিরিয়ালি এটা গ্রে কোড হয়ে গেল। সো এই গ্রে কোডটাই বেসিক্যালি আমাদের ইউজ করা হয় কে ম্যাপের এন্ট্রিতে। তাহলে 0001 জিরো, সরি 10 না, 1110। এখানে হচ্ছে আমাদের 00, এখানে হচ্ছে আমাদের 011110। তো এটাকে আমরা যদি গ্রিড টানি, তাহলে এইদিকে, এইদিকে, আচ্ছা। সো এখন আসেন আমরা ওয়ান গুলা দিই। তো আমি কয়েকটা স্পেশাল কেস দেখাবো। তো একটু কপি করে রাখি, এটা বারবার ইউজ করা যাবে। তো দেখেন আমি কয়েকটা কেস দেখাই, 1 1 1 1। দেখেন এইটা করতে গেলে আমার মনে হয় বেশ ঝামেলায় পড়তে হবে আমাদের। তো এখানে দেখে মনে হচ্ছে সবগুলো একটা গ্রুপে পড়ে যাবে, কিন্তু ওয়ানের সংখ্যা দেখেন 9, তার মানে 9টা 1 চলে আসতেছে। সো একবারে আমি গ্রুপ করতে পারবো না। তো তাহলে 9-এর থেকে ছোট কত আসে? 8। 8 দিয়ে কিন্তু গ্রুপ করা পসিবল না। দেখেন এখানে 8 দিয়ে যে কোনো ভাবে রেক্ট্যাঙ্গেল বানাইতে পারবেন না। তাহলে 8-এর পরে 4, তাহলে আমাদের গ্রুপিং করার লার্জেস্ট পসিবল হচ্ছে 4। তো আসেন 4 দিয়ে যদি আমি গ্রুপিং করি, 4 দিয়ে গ্রুপিং করলে এই প্রথম বাম কর্নার থেকে শুরু করি। তাহলে এটা হচ্ছে 4 দিয়ে গ্রুপিং করলাম। এখন দেখেন অনেক থেকে যাচ্ছে, এইদিকে দুইটা থেকে যাচ্ছে, এইদিকে দুইটা থেকে যাচ্ছে, এখানে একটা থেকে যাচ্ছে। সো আপনারা অনেকে হয়তো ইচ্ছা করতেছে যে আমরা ইয়ে দিয়ে গ্রুপিং করে ফেলি, দ্যাট মিনস দুইটা দিয়ে গ্রুপিং করে ফেলি। কিন্তু দুইটা দিয়ে গ্রুপিং করতে গেলে সাইডে তো আরো আছে। সো আমি তো অবশ্যই লার্জেস্টটা নিতে হবে, আর ওভারল্যাপ তো করাই যাবে। তো আমাদের কি করতে হবে, এই আর একটা গ্রুপিং করে দিলাম। তাহলে আমাদের গ্রুপ 1 গ্রুপ 2 আসছে। এখনো দেখেন অনেকগুলো বাকি রয়েছে, 3টা বাকি রয়েছে। তো 3টাকে একবারে আবার নিতেও পারতেছি না। তো 3টা বাকি থাকলে এইখানে আমরা কিভাবে নিব, এই যে নিচের দিকের দুইটা এবং তার উপরের দুইটার সাথে আমরা আবার আরেকটা গ্রুপ করতে পারি। তো এটাকে একটা অন্য কালার দিয়ে যদি গ্রুপ করি, হুম, তো দেখেন অলরেডি আমাদের 3টা গ্রুপ হয়ে গেছে, কিন্তু দুঃখের ব্যাপার আমি আরো একটা বাদ রয়ে গেছে, ওইটাকে নিতে পারি নাই, এবং ওইটা একটা। সো আপনারা আরো একটা রং আইডিয়া হচ্ছে যে এই যে এইটাকে একটাকে সিঙ্গেল গ্রুপ করে দেওয়া। খেয়াল করে দেখেন আপনি, এই একটার পাশে তো 1 আছে, তো এই ওয়ানগুলোর সাথে এগেইন আমি ওভারল্যাপ করাইলে আরো একটু বড় গ্রুপ করা যেহেতু পসিবল, সো এই একটা গ্রুপ করলে আমাদের আসলে অপটিমাইজড হবে না। সেই জন্য এটা A1 এইগুলার সাথে গ্রুপ করতে হবে। ওকে, তো টোটাল দেখেন 4টা গ্রুপ আসছে। সো এরকম খেয়াল রাখতে হবে আসলে আমাদের, 4টা গ্রুপ যে আসছে,
এই চারটা গ্রুপের জন্য এখন আমাদের ইকুয়েশনে চারটা পার্ট আসবে। ওকে, আচ্ছা, সো আমি হচ্ছে ইকুয়েশন গুলো লিখবো। এফ ইজ ইকাস টু প্রথম পার্ট প্লাস দ্বিতীয় পার্ট প্লাস থার্ড পার্ট প্লাস ফোর্থ পার্ট। প্রত্যেকটা গ্রুপের জন্য আমাদের আসলে এক একটা করে টার্ম আসবে। আচ্ছা, আমি একটু কন্ট্রোল জেড দিয়ে দিয়ে আচ্ছা, কন্ট্রোল জেড দিয়ে হবে না এখানে। আচ্ছা, আমি হচ্ছে এইখানে দেখলে তো আপনারা বুঝবেন না এই মুহূর্তে, তো আমি হচ্ছে সাইডে আবার একটা সিঙ্গেল সিঙ্গেল করে আপনাদের দেখাই দিই। সো মনে করেন ওইটারই ভার্সন, বাট আমি পার্শিয়াল পার্শিয়াল করে একে একে জাস্ট করব। সো আমাদের ওয়ান 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 ওয়ান, তো চারটা গ্রুপ আছে। ফার্স্ট গ্রুপটা আমাদের জাস্ট মনে করেন ফর এক্সাম্পল এইটা। তাহলে ফার্স্ট গ্রুপ যদি এটা হয়ে থাকে, ওইটার জন্য ইকুয়েশন কি আসবে দেখেন। এই যে আমাদের গ্রুপের একবার বামে তাকাইতে হবে, একবার উপরে তাকাইতে হবে। তো আমরা বামে তাকাইলে কি দেখতে পাচ্তেছি, এই যে 0 0 0 1। তো খেয়াল করে দেখেন এইটার মধ্যে এগুলা আসলে এ বি এর ভ্যালু, তাহলে কোন বিটটা চেঞ্জ হয়েছে এবং কোন বিটটা চেঞ্জ হয় নাই এটা আমাদের ফলো করতে হবে। তো আমরা যদি দেখি, দেখেন বি এর ভ্যালু 0 থেকে 1 হয়ে গেছে, তাহলে বি যেহেতু চেঞ্জ হয়েছে তাহলে বি আমাদের টার্মের মধ্যে আসবে না। আর এ যেহেতু দেখেন 0 0 কনস্ট্যান্ট রয়েছে, এই জন্য এ হচ্ছে আমাদের ইকুয়েশনের মধ্যে আসবে। তাহলে এ যেহেতু 0 আছে তাহলে আমাদের এখানে আসবে এ বার। আচ্ছা, এসওপি ফলো করতেছি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এসওপি এর বেস ধরে আমরা কে ম্যাপ করতেছি, এই জন্য 0 দিলে বার আর 1 দিলে নর্মাল। আচ্ছা, এখন এই গ্রুপের আবার উপরের দিকেও তাকাইতে হবে। উপরের দিকে তাকাইলে আমরা কি পাচ্ছি, 0 0 0 1 সেম। তাহলে খেয়াল করে দেখেন, এই যে প্রথম 0 0 এটা চেঞ্জ হচ্ছে না, কিন্তু পরের বিট ডিটা, ডি এর ভ্যালু 0 এবং 1 চেঞ্জ হয়ে গেছে, এই জন্য ডি আসবে না। তো আপনার কোনটা আসবে, সি এর যে 0 0 আছে এই জন্য আসলে সি টার্মটা আসবে, এবং যেহেতু সি 0 আছে এবং কনস্ট্যান্ট আছে এই জন্য সি বার আসবে। ওকে, তো এখন এরকম চারটা টার্ম আসবে। আমি জাস্ট একটা টার্ম লিখছি, এরপরে আপনার হচ্ছে অর বা প্লাস চিহ্ন দিয়ে বাকি টার্মগুলো অ্যাড করতে হবে। তো বাকি টার্মগুলা আমি আর সময় স্বল্পতার জন্য দেখাচ্ছি না, আপনারা করে ফেলতে পারবেন হোপফুলি। আচ্ছা, ওহো, একবারে ডিলিট হয়ে যাচ্ছে কেন? হুম, তো বাকি টার্মটা, নেক্সট টার্মটা কোথায় আসবে দেখেন, এই যে এইটা আমরা নেক্সট টার্ম দিয়েছিলাম। তাহলে এটার জন্য আর একটা সেম ভাবে ইকুয়েশন লিখবেন, এটার উপরেরটায় তাকাবেন, সাইডেরটায় তাকাবেন। আবার এই যে এইটা আর একটা আছে, এটার জন্য একটা আসবে, এইটার জন্য আর একটা আসবে। আর এইটা তো আমরা নিছিলামই। ওকে, সো এইভাবে চারটা টার্ম, জাস্ট চারটা টার্মের জন্য, চারটা গ্রুপের জন্য চারটা টার্ম আমরা এখানে ফিল আপ করে দিব, তাহলে আমরা অপটিমাইজড সলিউশনটা পেয়ে যাব। ওকে, আচ্ছা, সো আমরা আরো কিছু গ্রুপিং এর এক্সাম্পল দেখি জাস্ট আপনাদের সুবিধার, বোঝার সুবিধার্থে। ফর এক্সাম্পল দেখেন, এখানে ওয়ান, এখানে ওয়ান, এখানে ওয়ান, এখানে ওয়ান, এরকম কেস যদি থাকে, তাহলে এখানে তো বুঝতে, বাকি আমি যেগুলা দিচ্ছি না সেগুলা ধরে নেন হচ্ছে 0 আছে। তো তাহলে এখানে ওয়ান আর ওয়ান, দেখেন এখানে চারটা আছে কিন্তু চারটা কিন্তু রেক্ট্যাঙ্গেল ফর্মে নাই, তো আপনি চার দিয়ে গ্রুপ করতে পারবেন না। চারের নিচে কত আছে, 2, তাহলে আমাদের 2 দিয়ে গ্রুপ করতে হবে। তাহলে এইখানে একটা গ্রুপ হইলো, এইখানে একটা গ্রুপ হইলো, ওভারল্যাপ অবশ্যই করতে হবে, এই সিঙ্গেল ওয়ানকে নিয়ে দিলে হবে না। এইখানে একটা গ্রুপ হইলো, তো আমাদের তিনটা গ্রুপ হয়ে গেল। ওকে, আর দেখেন এইখানে যদি একটা সিঙ্গেল আরো একটা ওয়ান থাকতো তাহলে তো করার কিছু নাই। তাহলে শুধু এই একটা ওয়ানকে নিয়েও আমাদের যদি কোনো ওয়ে না থাকে, কোনো উপায় না থাকে, তাহলে একটা ওয়ানকে নিয়েও আমাদের গ্রুপ করা লাগতে পারে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা এক্সাম্পল গেল। আর একটা এক্সাম্পল আমি যদি দেখাই, দেখেন এই যে চার কোণায় চারটা ওয়ান, এটা একটা কমন জিনিস। সো এটার জন্য কি করতে হয়, খেয়াল করে দেখেন, ওই যে র্যাপিং এর কনসেপ্টটা যদি আপনি খেয়াল রাখেন, তাহলে এই যে এটা এইদিকে, 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 তাহলে খেয়াল করে দেখেন চার কোণার চারটা ওয়ান মিলে কিন্তু একটা গ্রুপ হয়ে যাচ্ছে। এটাও পসিবল, খেয়াল রাখতে হবে। আচ্ছা,
সো এরপরে আমি একটু ডোন্ট কেয়ার সম্পর্কে আপনাদের বলি। অনেক সময় আমাদের স্টেট গুলা তিনটা থাকে, একটা জিরো, একটা ওয়ান, একটা হচ্ছে ডোন্ট কেয়ার। ডোন্ট কেয়ার মানে হচ্ছে আপনার আউটপুট ফাংশনের পরে ওইটার আসলে মানে সরি, আপনার আউটপুটের যে ডেফিনেশন দেওয়া আছে সেই ডেফিনেশন অনুযায়ী ওই ডোন্ট কেয়ারের ভ্যালুটা জিরো হইলেও কোনো প্রবলেম নেই, ওয়ান হইলেও কোনো প্রবলেম নেই, তার কারণ ওই কেসটা আসলে প্র্যাকটিক্যালি ইউজ হবে না, এরকম একটা চিন্তা থেকে ডোন্ট কেয়ারটা আসে। দ্যাট মিনস এটা ওয়ান হইলেও আপনার সিস্টেমের কোনো প্রবলেম হবে না, আবার জিরো হইলেও আপনার সিস্টেমের কোনো প্রবলেম হবে না। তো এই জন্য আমরা ডোন্ট কেয়ারের পরিবর্তে এখানে ওয়ানও চিন্তা করে নিতে পারি অথবা জিরোও চিন্তা করে নিতে পারি। এটাই হচ্ছে ডোন্ট কেয়ারের আসলে মেইন ডেফিনেশন। আচ্ছা, সো এখন আমরা কোনটা চিন্তা করব? তো আমরা সেটাকেই চিন্তা করব যেটা দিয়ে চিন্তা করলে আমাদের লজিক ফাংশনটা ছোট হয়। লজিক ফাংশন ছোট হলে কি হচ্ছে, লজিক ফাংশন ছোট হলে আমাদের গেট কম লাগবে, আদার ফ্যাসিলিটি তো আমরা পাচ্ছি আর কি, গেট কম লাগলে অপটিমাইজ সার্কিট আসবে, কস্ট কম পড়বে। ওকে, এখন আমাদের কে ম্যাপের মধ্যে যদি ডোন্ট কেয়ার চলে আসে তাহলে আমরা কি করতে পারি? তো দেখেন, আমরা একটা কে ম্যাপের এক্সাম্পল বানাই ফেলি। মনে করেন ওয়ান, 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 ওয়ান। তো এইখানে ডোন্ট কেয়ার, ডোন্ট কেয়ার, জিরো, 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 জিরো। খেয়াল করে দেখেন, এইখানে এই যে এইখানে নিচের দিকে একটা ডোন্ট কেয়ার দিচ্ছি মনে করেন ফর এক্সাম্পল। হুম, তো এটা আমাদের গ্রুপিং করতে হবে। তো গ্রুপিং করতে গেলে আমরা দেখব যে ওয়ান, অল ওয়ানকে তো ইনজেস্ট করতে হবে, ওয়াল অন, অল ওয়ানকে নিয়ে লার্জার গ্রুপ বানানোর ট্রাই করব। যদি লার্জার গ্রুপ বানাইতে ডোন্ট কেয়ার হেল্প করে তাহলে আমরা ডোন্ট কেয়ারকে ইনক্লুড করব, আদারওয়াইজ করব না। তাহলে আমাদের সবগুলো ওয়ানের পরে আসলে বেসিক্যালি টার্গেট থাকবে বা ফোকাস থাকবে অল ওয়ানকে নিয়ে, লার্জার বা যত ওয়ান আছে একবারে তো পারবো না, খণ্ড খণ্ড ওয়ানের খণ্ড খণ্ড পার্ট নিয়ে নিয়ে আমরা লার্জার গ্রুপে মানানো ট্রাই করব। তাহলে আমাদের ডোন্ট কেয়ার যদি মানে এটা যদি হেল্প করে, ডি যদি হেল্প করে লার্জ করতে, তাহলে আমরা ইনক্লুড করব। আর ডি যদি হেল্প না করে তাহলে এটা হচ্ছে আমরা ইনক্লুড করব না। এই ক্ষেত্রে ডি হেল্প করলে ইনক্লুড করব ডি কে, আর ডি হেল্প না করলে ইনক্লুড করব না। ফর এক্সাম্পল এইখানে খেয়াল করে দেখেন, আমি যে উদাহরণটা দিছি এইখানে ডোন্ট কেয়ার ইনক্লুড হবে কি হবে না এটা আমাদের দেখে মনে হচ্ছে। সো ফার্স্ট অফ অল আমাদের সব ওয়ানকে নিয়ে তো লার্জার গ্রুপ বানানো ট্রাই করতে হবে। তাহলে ওয়ান আছে চারটা, তো চারটাকে নিয়ে আসলে চার বুঝতে পারতেছেন টু এর পাওয়ারের সাথে মিলে যাচ্ছে, তো চারটাকে নিয়ে একবারেই গ্রুপ বানাই ফেলা যাচ্ছে। সো গ্রুপ বানাই ফেললে আমরা এখানে পেয়ে যাচ্ছি এরকম একটা গ্রুপ, যেহেতু ডি কে প্রথমবার নেওয়ার কোনো সুযোগ নাই। ওকে, তো এই জন্য আমরা ডি কে আসলে নেই প্রথমবার সুযোগ নাই কেন, ডি কে নিলে তো ছয়টা হয়ে যাইতো এবং রেক্ট্যাঙ্গেল শেপটাও মেনটেন হইতো না। সো আমরা নিতে পারি নাই। এখন চিন্তা করে দেখেন বাকি যে তিনটা ডি আছে এই তিনটা ডি কে আর নেওয়ার দরকার আছে? নেওয়ার দরকার নাই। এই ক্ষেত্রে কেন দেওয়ার দরকার নেই? তার কারণ আমার তো আর কোনো ওয়ান বাকিই নাই যে আমি গ্রুপ করব, তাই না? সো ওয়ান যেহেতু বাকি নাই, সো এই ডি দের আমার আসলে কোনো প্রয়োজন নেই এই কেসে। তো ডি গুলাকে আমরা এখন কি অ্যাজিউম করতেছি, যেহেতু ডি গুলাকে আমরা ইনক্লুড করতেছি না, ডি গুলাকে আসলে জিরো অ্যাজিউম করে নিচ্ছি। আর ডি কে যদি আমি গ্রুপের মধ্যে ইনক্লুড করি তাহলে ডি কে কি অ্যাজিউম করে নিব, ওয়ান অ্যাজিউম করে নিব। ওকে, সো ডি দ্যাট মিনস ডি কে জিরো অ্যাজিউম করব যদি আমার গ্রুপের মধ্যে ইনক্লুডেড না হয়, আর ডি কে হচ্ছে আমরা ওয়ান অ্যাজিউম করে নিব যদি ওইটা আমাদের গ্রুপের মধ্যে ইনক্লুডেড হয়। আচ্ছা, এরপরে আরেকটা যদি আমরা এক্সাম্পল দেখি ডোন্ট কেয়ারে যেখানে ইনক্লুডেড
হইতে পারে এরকম একটা সিনারিও দেখি, চলেন। আচ্ছা, সো এখানে আমি মনে করেন 1 1 0 0, ডোন্ট কেয়ার, ডোন্ট কেয়ার, 0 0 0। হ্যাঁ, মনে করেন এই ফাংশনটার জন্য আমার হচ্ছে কাজ করতে হবে। সো এই ফাংশনটার জন্য যদি আমি ট্রাই করি, তো তাহলে আমার 3টা 1 আছে। সবসময় আমাদের গ্রুপিংটা 1কে ফোকাস করে হবে। তো এখন 1 আর 1 দুইটা 1 আছে। আচ্ছা, এখন চিন্তা করে দেখেন এই দুইটা 1 অ্যাজ ওয়েল ডোন্ট কেয়ারকে নিয়ে আমরা কি 4টা বানাইতে পারবো, 8টা বানাইতে পারবো, বা 16টা বানাইতে পারবো? সেটা কিন্তু পসিবল। আমাদের কিন্তু 1 2 4 8 16 এই নাম্বারগুলো দিয়ে গ্রুপ হইতে হবে। সো আমাদের 16 পসিবল না, এখানে 8 পসিবল না। দেখেন 4 কিন্তু পসিবল না। 4 কেন পসিবল না? এই যে হয়তো পাশাপাশি দেখতে পাচ্ছেন 1 1 ডি ডি আছে, কিন্তু ওইটা নিলে আবার রেক্ট্যাঙ্গেল হবে না, এই জন্য 4ও পসিবল না। তাহলে পসিবল কত? 2। তো অবশ্যই আমি যেহেতু 1 1কে নিয়ে গ্রুপ করে ফেলতে পারতেছি, তাহলে 1 1কে নিয়ে আসলে 2 এর একটা গ্রুপ করে ফেলবো। এখন যেহেতু আমাদের এই 1 গুলো এনজেস্ট হয়ে গেছে, সেহেতু এই ডোন্ট কেয়ার এবং এই 1 নিয়ে আমার আর গ্রুপ করার দরকার নেই। তাহলে এই দুইটা ডোন্ট কেয়ার আর ইউজ করতে হচ্ছে না আমাদের সিচুয়েশনের কারণে। সো এই সিচুয়েশনের কারণে এটাকে আমি কি অ্যাজিউম করে নিচ্ছি? 0 অ্যাজিউম করে নিচ্ছি। এটাকেও কি অ্যাজিউম করে নিচ্ছি? 0 অ্যাজিউম করে দিচ্ছি। এইখানে খেয়াল করে দেখেন আবার একটা 1 তো থেকে গেছে। তাহলে আমি যদি ডোন্ট কেয়ারকে পাত্তা না দিতাম বা ডোন্ট কেয়ার না থাকতো, তাহলে একটা 1কে নিয়েই আসলে গ্রুপ করতে হইতো। কিন্তু খেয়াল করে দেখেন যে এইখানে এই ডোন্ট কেয়ারকে নিয়ে কিন্তু আমরা চাইলে একটু লার্জার গ্রুপ করতে পারি। এই জন্য এই ডোন্ট কেয়ারকে আমরা এইটার ভিতরে ইনক্লুড করে দিব। তাহলে ইনক্লুড করে দিলে এই ডোন্ট কেয়ারকে আমরা কি অ্যাজিউম করে নিচ্ছি? এই ডোন্ট কেয়ারকে 1 অ্যাজিউম করে নিচ্ছি। ওকে। সো এইভাবে আসলে ডোন্ট কেয়ার গুলাকে আমরা আসলে সিচুয়েশন বেসড ইনক্লুড করব, সিচুয়েশন বেসে স্যার করব না। হ্যাঁ, বল। স্যার হচ্ছে জিরোকে কি আমরা গ্রুপের মধ্যে রাখতে পারবো না? না, জিরোকে কখনোই গ্রুপের মধ্যে রাখতে পারবো না। স্যার এই ডোন্ট কেয়ারটা স্যার একবারে লেফটে থাকলে তখন তো স্যার চারটা গ্রুপ হইতো না? ডোন্ট কেয়ার গুলা কি থাকলে? একবারে লেফটে থাকলে মানে হচ্ছে একদম লেফটের হ্যাঁ কলামে থাকলে। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে আপনি যেহেতু বলছেন ওইটার এক্সাম্পল আমি দিয়ে দিই, দেখুন। এই যে ডোন্ট কেয়ার গুলো যদি লেফটে থাকতো, দ্যাট মিনস সিচুয়েশনটা যদি এমন হইতো 1 1 ডোন্ট কেয়ার, এইখানে হচ্ছে আপনার ডোন্ট কেয়ার 1, বাকিগুলো মনে করেন আমি 0 দিয়ে দেই। আচ্ছা, সো এইখানে আমরা যদি গ্রুপিং করার চেষ্টা করি, তাহলে দেখেন আমাদের ওই যে 16 সম্ভব না, 8 সম্ভব না, 4 সম্ভব। তাহলে 4-এর সম্ভব হইলে এই যে 4কে দিয়ে আমরা হচ্ছে গ্রুপিং ঠিকই করতে পারবো। সো এইটাকে আমরা ইনক্লুড করে দিচ্ছি। ওকে। সো এইটা ইনক্লুড করতেছি মানে এটাকে কত ধরতেছি? 1 ধরতেছি। এটাকে কত ধরতেছি? 1 ধরতেছি। তাহলে 4টা 1 নিয়ে আমাদের এক্সপ্রেশন আসবে। আর হচ্ছে আপনার এই যে এইটার সেম, যেহেতু 1-এর পাশেই একটা আছে এবং 2 অ্যালাউড অ্যান্ড শেপটা 2-এর ক্ষেত্রে রেক্টাঙ্গেল পড়তেছে, তাহলে এটাও আর একটা গ্রুপ করে ফেলতে পারি এবং এই ডোন্ট কেয়ারটাকে ওকে 1 ধরতে পারি। ওকে। সো এই সিচুয়েশন অনুযায়ী আপনার কাজ করতে হবে। এবং দেখেন এখানে যদি এই যে এই সাইডে একটা ডোন্ট কেয়ার থেকে যায় কোনো একটা জায়গায়, ফর এক্সাম্পল এইখানে একটা ডোন্ট কেয়ার আছে, এই ডোন্ট কেয়ারটাকে কিন্তু ইউজ হচ্ছে না, তাহলে এই ডোন্ট কেয়ার কত ধরতেছি? ডোন্ট কেয়ারকে আসলে 0 ধরে নিচ্ছি। ওকে। আচ্ছা, আপনাদের এক্সপ্রেশন লেখাগুলো একটু দেখাই যে এই দুইটার জন্য এক্সপ্রেশন কেমন হবে, অনেকে এক্সপ্রেশনটা ভুলে স্যার যাইতে পারে। হ্যাঁ, বলেন। স্যার এই লাস্টের কোনার যেই ডোন্ট কেয়ারটাকে আপনি 0 ধরলেন না, ওইটাকে যদি আমি 1 বানায় ফেলি তখন তো আমার ওই 1 একটা গ্রুপ হইতো না। কিন্তু আমাদের গ্রুপের সংখ্যা তো সব থেকে কম রাখার চেষ্টা করতে হবে। ডোন্ট কেয়ার হচ্ছে আমাদের একটা অপশনাল, মানে ডোন্ট কেয়ারকে আপনি 0ও ধরতে পারেন, 1ও ধরতে পারেন। কি ধরবেন ডিপেন্ড করবে হচ্ছে আপনি এক্সপ্রেশনটা কত ছোট করতে পারেন। বুঝছেন? আপনি যদি ওইটাকে 1 ধরেন, তাহলে তো আপনার এক্সপ্রেশন বড় হবে ছাড়া ছোট হবে না। তো ওটা আমার ধরে লাভটা কি?
বুঝতে পারছেন? বুঝছি। হ্যাঁ হ্যাঁ বুঝছি। এই যে দেখেন, এই দুইটাকে কেন ইনক্লুড করছি আমি, ওয়ান কেন ধরলাম, তার কারণ এই দুইটাকে দিলে একসাথে আমার গ্রুপটা লার্জ হয়ে যাচ্ছে এবং হুম, এক্সপ্রেশনটা ছোট হয়ে যাচ্ছে। সবসময় মনে রাখবেন কে ম্যাপের গ্রুপ যত বড় হবে এক্সপ্রেশনগুলো কিন্তু ছোট হয়ে যায়, গ্রুপ যত ছোট হয় তত এক্সপ্রেশন বড় হয়। হ্যাঁ সো আচ্ছা আমরা, বুঝছি। হ্যাঁ, আমরা হচ্ছে এই যে বাম পাশের যে কে ম্যাপটা দেখানো আছে এটার জন্য একটা এক্সপ্রেশন লেখার ট্রাই করি। দেখেন আমাদের হচ্ছে ফার্স্ট এই যে গ্রুপের ভিতরে আমি টিক দিচ্ছি, এই গ্রুপের বামে কি আছে, বামে 0 0 আছে। তো যেহেতু এই বামে একটা ভ্যারিয়েশন আছে এটা তো চেঞ্জ হওয়ার আর কোনো সুযোগই নাই, সো ওইটা পুরোটাই চলে আসবে। দ্যাট মিনস এ বার বি বার, যেহেতু 0 0 আছে এই জন্য এসওপি তে কমপ্লিমেন্ট আকারে আসে 0 থাকলে। আচ্ছা, এখন এই গ্রুপের ঠিক উপরে তাকাইতে হবে, উপরে তাকাইলে দেখেন কি পাচ্ছি, 0 0 1 1। এখানে খেয়াল করে দেখেন ফার্স্ট বিটটা 0 থেকে 1 হয়ে গেছে, তাহলে সিটা আর আসবে না। সেকেন্ড বিটটা 1 1ই আছে, তাহলে ডিটা আসবে। ডি যেহেতু 1 ছিল তাহলে এখানে কি আসবে, ডি আসবে। একটা গ্রুপের জন্য একটা টার্ম আমরা পেয়ে গেছি, ফার্স্ট টার্ম কমপ্লিট। এখন এই গ্রুপের জন্য একটা টার্ম আসবে, সেটার জন্য আমি দিব হচ্ছে, এখানে খেয়াল করে দেখেন দুইটা আছে, দুইটা থাকলে উপরের দিকে আমি যদি তাকাই তাহলে 1 0 আছে। দ্যাট মিন্স 1 0-র জন্য আমাদের আসবে, যেহেতু এটা কনস্ট্যান্ট 1 0 জন্য সি ডি বার আসবে। আবার এই সোজা যদি আবার বামে, আচ্ছা এগুলো গোলগুলো আমি একটু মুছে দিই, আগের গোলগুলো। হ্যাঁ, তো এই সোজা যদি আমরা বামের দিকে তাকাই, লেফটে তাকাই, তাহলে 0 1 1 1, তাহলে খেয়াল করে দেখেন এ হচ্ছে প্রথম বিটটা, বি হচ্ছে সেকেন্ড বিটটা। তাহলে প্রথম বিটটা দেখেন চেঞ্জ হয়ে গেছে, সেকেন্ড বিটটা চেঞ্জ হয়নি, তাহলে বি আসবে, এ আসবে না। তাহলে বি এর জন্য কনস্ট্যান্ট সিম্পল, যেহেতু 1 আছে বি চলে আসবে। সো আমরা এটার জন্য এরকম একটা এক্সপ্রেশন পেয়ে গেলাম। ওকে, ডোন্ট কেয়ারকে কিন্তু 1 ধরবেন অবশ্যই যদি গ্রুপের মধ্যে পড়ে, আর গ্রুপের মধ্যে না পড়লে ডোন্ট কেয়ারকে 0 ধরে নিব। লিখতে হবে না, আমি যেরকম লিখে দেখাইছি, জাস্ট আপনি মনে মনে ওটা অ্যাজিউম করে লিখলেই হচ্ছে। আচ্ছা, সো ওভারঅল এটাই কে ম্যাপ। সো আপনারা আরো ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসগুলো আর কি প্র্যাকটিস করবেন, আর ওয়ার্ড কোনো সিচুয়েশন পাইলে কনফিউশন থাকলে ওগুলো আমাকে পরে দেখাই নিতে পারেন। আচ্ছা, সো আমরা এবার হচ্ছে মার্কসে চলে যাব বেসিক্যালি, দে ডোন্ট কেয়ার সহ শেষ। আচ্ছা, আর একটা জিনিস দেখেন স্লাইডে একটা প্রবলেম দেওয়া আছে। সো এই প্রবলেমটায় একটা স্টেটমেন্ট আছে, এই স্টেটমেন্ট থেকে আপনার একটা ট্রুথ টেবিল মেক করতে হবে। ট্রুথ টেবিল মেক করে ওইখান থেকে কে ম্যাপে যাইতে হবে, কে ম্যাপ থেকে আলটিমেটলি আপনার একটা ফাংশন পাইতে হবে, সেখান থেকে হয়তো বা আপনার সার্কিট আঁকা লাগতে পারে না, সার্কিটটা আসলে সিমসে আঁকবো। তো সিমসের সার্কিট 350-তে আপনারা অলরেডি শিখে আসছেন, আমরা 460-তেও একটু রিভাইজ করাই দিব পরবর্তীতে। ওকে, সো এটা তো কম্বাইন্ড কোশ্চেন, এইখানের জন্য আমাদের জাস্ট এই যে এ আর বি নাম্বারটা আপাতত করলে হচ্ছে, সি নাম্বারটা সিমসে যে আমরা সার্কিট ড্রয়িং শিখবো, সেটা আপনাদের এক্সামে আসা এই টপিক থেকে একটা কমন কোশ্চেন আসলে। ওকে, আচ্ছা, এটা তো সবাই বাসায় নিজেরা প্র্যাকটিস করেন, পারবেন হোপফুলি। এখানে সলিউশনও দেওয়া আছে, দেখতে পারবেন। আচ্ছা, এখন আমাদের যে মেইন টার্গেট সেটা হচ্ছে মাল্টিপ্লেক্সার। আপনাদের মাল্টিপ্লেক্সারটা খুবই ইম্পর্ট্যান্ট। তো এটাকে আমরা সংক্ষেপে মার্কস বলে থাকি, মাল্টিপ্লেক্সারের ফুল ফর্ম। তো মাল্টিপ্লেক্সারগুলো কেমন হয়ে থাকে, সাধারণত 2 এর গুণিতকে ইনপুট। এইখানে মাল্টিপ্লেক্সারে এরকম ধরনের দেখতে শেপ হয়, একটা মাত্র আউটপুট থাকে, অনেকগুলো ইনপুট থাকে, ইনপুট যে কতগুলো থাকবে তার ঠিক নাই। আচ্ছা, আবার আউটপুট ইনপুট ছাড়া আরো কিছু সিলেক্ট পিন থাকে। আচ্ছা, 1 মিনিট একটু হোল্ড। হ্যালো,
সো দেখেন এইগুলাকে বলে হচ্ছে ইনপুট পিন। তো i0 থেকে শুরু হবে, আপনার এইখানে হচ্ছে in পর্যন্ত আসবে আর কি। আর এইখানে থাকবে হচ্ছে আপনার, সরি, বামে হচ্ছে ইনপুট পিন, আই দিয়ে ইনপুট পিন, এখানে হচ্ছে সিলেক্ট পিন থাকবে। তো এই যে এমএসবি এলএসবি ইম্পর্টেন্ট কিন্তু, তাহলে S0 থেকে শুরু হবে, ডট ডট করতে করতে Sn পর্যন্ত যাবে। ওকে, তো এই যে সিলেক্ট পিন এবং ইনপুট পিনের সংখ্যার মধ্যে আসলে ইয়ে আছে, কি বলে, একটা রিলেশন আছে। ফর এক্সাম্পল এটা হচ্ছে n-1, যেহেতু 0 থেকে শুরু করছি, তাহলে এখানে সিলেক্ট পিন আছে কতগুলো, ছোট হাতের n। আর এইখানে হচ্ছে আমাদের খেয়াল করে দেখেন, এটাও বড় হাতের n-1 দিলাম, তাহলে এখানে হচ্ছে আমাদের ইনপুট পিন আছে কতগুলো, n সংখ্যক। ঠিক আছে, সো তাহলে আমাদের সিলেক্ট পিন n হবে আসলে লগ 2 ভিত্তিক n, আর এটাকে আমরা সেল করে দিব। ওকে, সো বুঝতে পারছেন আমাদের তাহলে ইনপুট পিনের সংখ্যা বেশি থাকবে এবং সিলেক্ট পিনের সংখ্যা কম থাকবে। ওকে, সো আমি টিপিক্যাল কিছু ভ্যালু যদি বলি, ফর এক্সাম্পল সিলেক্ট পিন যদি একটা থাকে, তাহলে ইনপুট পিন কয়টা থাকবে, ইনপুট পিন দুইটা থাকবে। আচ্ছা, এটার মধ্যে আবার এই ধরনের রিলেশনও বজায় রাখা যায়, এটাকে লগ ইনভার্স করে দিলে সেলটা যদি প্রবলেম না করে, তাহলে আসলে an ইজ ইকুয়ালস টু আসলে 2 টু দি পাওয়ার n ও বলা যাইতে পারে। ওকে, তো তাহলে n ইজ ইকুয়ালস টু 1 হইলে মানে এটা হচ্ছে সিলেক্ট, আর এটা হচ্ছে আপনার ইনপুট পিন। আচ্ছা, তো n এর ভ্যালু ফর এক্সাম্পল 2 হইলে বড় হাতের n এর ভ্যালু বা ইনপুট পিন সংখ্যা 4, 3 হইলে এটা হচ্ছে আপনার 8, জাস্ট এরকম আসবে। কিন্তু 2 এর গুণিতক থাকলে তো ভালো, বাট ফর এক্সাম্পল আমি যদি কখনো এরকম দিয়ে দেয়, ফর এক্সাম্পল এটা হচ্ছে 10 দেওয়া হয়েছে, তো তখন কেউ বলতে পারবেন যে এখানে ছোট হাতের n এর ভ্যালু কত হবে? 2 এর গুণিতক নাই। 2 এর গুণিতক না থাকার কারণে এই ফর্মুলাটা আপনার জানা থাকার জরুরি আসলে। তো এই, 4ই হবে স্যার। হ্যাঁ 4 হবে, রাইট। তো আসলে ব্যাপারটা এটা হচ্ছে 4 × 16 মার্কসই, কিন্তু 6টা পিন আমরা ইউজ করতেছি না, ব্যাপারটা এরকম মিন করে আসলে। আচ্ছা, সো মার্কসের ব্যাপারটা বুঝতে পারছেন। এখন আমরা কিছু ফিক্সড মার্কস নিয়ে কথা বলি। ফর এক্সাম্পল 2 × 1 মার্কস, 2 × 1 মার্কস মানে ওই যে n × n বোঝাচ্ছে, তার মানে ইনপুট পিন দুইটা থাকবে, সিলেক্ট পিন একটা থাকবে। সো এটা দেখতে হচ্ছে এই যে কাইন্ড অফ এরকম সিম্বল এফ, এইখানে একটা, এইখানে একটা। তো এখানে হচ্ছে i0, এখানে হচ্ছে i1, আর এইখানে হচ্ছে সিলেক্ট। সিলেক্ট যেহেতু একটা, অনেকে এস লেখে বা আপনি S0 লিখতে পারেন। আর এইখানে অবশ্যই আপনি বাইনারিটা দিয়ে দিলে আপনার এই সুবিধা হবে, এটা হচ্ছে 0-র জন্য, এটা হচ্ছে 1-এর জন্য। তো এখন কাজ করে কিভাবে আসলে এটা, বা এটার ট্রুথ টেবিলটাই কেমন, বা এটার অ্যাকচুয়াল কাজটা কি? এটা কাইন্ড অফ আমাদের ফোন নাম্বারের মতো কাজ করে। আমরা ফোন নাম্বার দিলে যেমন অনেক মোবাইল অপারেটরের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত ফ্রেন্ডের মোবাইলেই আমাদের সিগন্যালটা চলে যায়, এখানেও ব্যাপারটা সেম। সো ফর এক্সাম্পল S0 এর ভ্যালু যদি 0 হয়, তাহলে আপনার আউটপুটে কত যাবে, আউটপুটে যাবে হচ্ছে i0। আবার S0 এর ভ্যালু যদি 1 হয়, তাহলে হচ্ছে আপনার আউটপুটে কোন চ্যানেলটা কানেক্ট হবে, i1 চ্যানেলটা কানেক্ট হবে। তার মানে এটা কাইন্ড অফ সুইচের মতো। সো কখনো এই আউটপুটটা এটার সাথে কানেক্টেড, তো কখনো এটার সাথে কানেক্টেড, একসাথে দুইটার সাথে না কিন্তু, কখনো আমাদের উপরেরটা থাকবে, কখনো নিচেরটা থাকবে। সো এটা আসলে মার্কসিং এর কাজ। সো আপনি হচ্ছে এইগুলা হচ্ছে মোবাইল ইউজার, আর এইটাকে হচ্ছে আপনার ফোন নাম্বারের সাথে কম্পেয়ার করতে পারেন। ফোন নাম্বার বলতে মোবাইল নাম্বার আর কি, এই কম্প্যারিজনটা করতে পারেন। বড়গুলাতে আসলে বেটার বুঝতে পারবেন। ওকে, আর এইটা হচ্ছে ট্রুথ টেবিল, এটা কিন্তু একদম রিয়েল ট্রুথ টেবিল না। দ্যাট মিনস রিয়েল ট্রুথ টেবিলে হচ্ছে আপনার তো শুধু 0 1 বা ডোন্ট কেয়ার থাকার কথা। এখানে কিন্তু দেখেন
এস নট এফ এফ এ কিন্তু আই নট আই ওয়ান আসতেছে, সো ভ্যারিয়েবল চলে আসছে আউটপুটে। ঠিক আছে, ওইটাকে চাইলে আমরা রিমুভ করে দিতে পারি, বাট দরকার নাই। বড় করে আমরা আসলে এই ছোট কন্ট্যাক্ট ফর্মেই লিখবো এক্সামে আসলে যদি ট্রুথ টেবিল চাই। আচ্ছা, আরেকটু বড় মার্কসের কথা যদি আমরা বলি, তাহলে এটা আসবে হচ্ছে 4 × 1 মার্কস। তো 4 × 1 মার্কসের ক্ষেত্রে দেখা যায় যে 4টা ইনপুট আসবে। 4টা ইনপুটে তাহলে প্রথমটা 0 0-এর জন্য, 0 1-এর জন্য, 1 0-এর জন্য, 1 1-এর জন্য। 1-একে 0 1 2 3ও লেখে, বা বাইনারিটা লেখাটাই বেটার আসলে। আর সিলেক্ট পিন দুইটা হবে, তাহলে একটা হচ্ছে S0, একটা হচ্ছে আপনার S1। আচ্ছা, আর এইদিকে হচ্ছে আপনি I0 I1 I2 I3 এইভাবে লেখা যাইতে পারে। এটা হচ্ছে আমাদের একটা আউটপুট। তাহলে এইখানে ব্যাপারটা হচ্ছে, এইখানে কি দিচ্ছেন, সিলেক্ট পিনে কি দিচ্ছেন, সেটার পরে ডিপেন্ড করবে আউটপুটটা কোন লাইনের সাথে কানেক্টেড। ফর এক্সাম্পল, যদি আমি সিলেক্ট পিনে দিয়ে রাখি S1 S0-এর ভ্যালু যদি আমি দেই 10, তাহলে আমাদের এইখানে এই যে 10 সিগন্যালটা কানেক্ট হয়ে যাবে, এবং এই যে 1-এর সিগন্যালও আসবে না, 0 সিগন্যালও আসবে না, 3 সিগন্যালও আসবে না, শুধুমাত্র এই সার্কিটটা ফিল আপ হয়ে যাবে। ওকে, তো তার মানে আপনার এটা হচ্ছে কন্ট্রোল। আচ্ছা, এখন এই মার্কস আরো বড় হইতে পারে, জাস্ট আপনি দেখবেন জাস্ট 8 × 1 মার্কসও হইতে পারে, আবার 16 × 1 মার্কসও হইতে পারে। সো এগুলার সাইজ বড় হবে, এবং সেম নিয়মতান্ত্রিক ভাবে হচ্ছে সিলেক্ট পিন অ্যান্ড ইনপুট পিন গুলা চলে আসবে। তো এগুলো আপনারা বুঝতেই পারবেন। এখন আমাদের কিছু কাজ আছে। এই মার্কস আমরা কেন এত ইন্টারেস্টেড 460-তে এনে কেন আপনাদের আবার পুরনো মার্কস রিপিট করতেছি, তার কারণ হচ্ছে এই মার্কস যদি আপনার কাছে থাকে, ফর এক্সাম্পল 2 × 1 মার্কস অনেক পরিমাণে থাকে, তাহলে আপনি এনি কম্বিনেশন বা এনি লজিক ইমপ্লিমেন্ট করতে পারবেন। তার মানে কাইন্ড অফ মার্কস হচ্ছে ইউনিভার্সাল গেটের মতো কাজ করে অনেকটা। তার মানে আপনার একটা 2 × 1 মার্কস যদি আমি প্রোভাইড করি, তাহলে এটা দিয়ে যে কোনো লজিক এক্সপ্রেশনকে আপনি বাস্তবায়ন করে ফেলতে পারবেন, ইভেন যে কোনো গেটের কাজকেও বাস্তবায়ন করে ফেলতে পারবেন। ঠিক আছে, সো আমরা এই যে কোনো ট্রুথ টেবিল বা যে কোনো হচ্ছে গেটকে বাস্তবায়ন করাটা আসলে আজকে আজকে একটু দেখব। তো আপনাদের স্লাইডে হচ্ছে গেট গুলাকে বাস্তবায়ন করা দেখানো আছে, আর সবকিছু আসলে স্লাইডে দেওয়া নাই। সো ক্লাসের জিনিসগুলো দেখবেন, একটু আউট পড়াশোনা করবেন, প্লাস প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও সলভ করবেন, প্র্যাকটিস প্রবলেম সলভ করবেন। আচ্ছা, সো এখানে যেগুলো আছে আগে আমি এগুলো কভার করি, তারপরে আমি আরো অন্যান্য জিনিসগুলো দেখাবো। ফর এক্সাম্পল, আমরা একটা এন্ড গেট আমার কাছে নাই, বাট মার্কস দিয়ে আমি এন্ড গেট বানাবো। আচ্ছা, সো এইখানে হচ্ছে এ বি নিছি, হ্যাঁ। তো আসেন, এন্ড গেট। আচ্ছা, সো আমাদের ফার্স্ট স্টেপ সবসময় এই যে এন্ড গেটকে মানাবো মার্কস দিয়ে। সো এটা আমি বলে রাখি যে 2 × 1 মার্কস ইউজ করতে হবে, আপনি অন্য মার্কস ইউজ করবেন না। তো এটার ওয়েটা কি? এটার ওয়ে হচ্ছে, আগে আমি এন্ড গেটের একটা ট্রুথ টেবিল বানাই ফেলবো। আচ্ছা, এটা আবার এন্ড টু গেট বলি, এন্ড তো 3 গেটও হইতে পারে। ওকে, অ্যান্ড টু মানে 2 ইনপুট অ্যান্ড গেট আর কি। ওকে, সো খেয়াল করে দেখেন, আমি হচ্ছে এখানে এ নিচ্ছি, এখানে বি নিচ্ছি, এ বি, আর এইখানে হচ্ছে আমাদের ফাংশনের আউটপুটটাকে ওয়াইও দিতে পারেন, এফও দিতে পারেন। সো ট্রুথ টেবিল যেহেতু, তাহলে অল কম্বিনেশন আসবে। ট্রুথ টেবিল কিন্তু গ্রে কোড ফলো করে না, ট্রুথ টেবিল বাইনারি কোডিংটা ফলো করে। তো এখানে 0 0 0 1 1 1 হবে না, কিন্তু 1 0 হবে, 1 1 তারপর হবে। আচ্ছা, এইখানে আমি আউটপুটটা লিখবো। এখন অ্যান্ড গেটের ডেফিনেশন তো আপনি জানেন, সবগুলা ইনপুট 1 হইলে আউটপুট 1 হয়, আর বাকি সব জায়গায় কি 0 হয়। এটা আমরা প্রিভিয়াস প্রি নলেজ থেকে আমরা এমনিতেই জানি অ্যান্ড গেটের ডেফিনেশন।
তো ডেফিনেশন জানার পরে এই জিনিসটাকে আমার কি করতে হবে, বাস্তবায়ন করতে হবে। তাহলে বাস্তবায়ন করতে গেলে আগে আপনি একটা 2x1 মার্কস ড্র করেন। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আউটপুটটা, এইটার যে আউটপুট এটার আউটপুটটা সেম। আর এখানে 2x1 মার্কস যেহেতু সিলেক্ট পিন একটা, আর হচ্ছে আমাদের ইনপুট পিন কয়টা, ইনপুট পিন হচ্ছে দুইটা থাকবে, এখানে একটা আর হচ্ছে আপনার এখানে একটা। তো এখানে আমরা ওই I0 S0 ওইগুলো লিখবো না, ওইগুলার পরিবর্তে ইনপুট এবং সিলেক্ট পিনের পরিবর্তে এই জিনিসগুলো আসলে এখানে আসবে। ওকে, সো তাহলে কি হচ্ছে দাঁড়াচ্ছে সিনারিওটা, যে এইটা আমাদের কিন্তু 0 চ্যানেল, এটা হচ্ছে 1 চ্যানেল, এটা হচ্ছে সিলেক্ট চ্যানেল, আমরা সবাই জানি। এখন সিলেক্ট চ্যানেলে সবসময় আপনার কাজ হবে হচ্ছে এমএসবি টাইপের, এই এমএসবি সাইডের জিনিসগুলা সিলেক্টের দিকে যাবে, সিলেক্ট পিনের দিকে যাবে। এটা একটা থাম্ব রুল ধরতে পারেন, আপনার সুবিধা হবে, উল্টা করলেও সমস্যা নাই। বাট এই যে এইখানে যে ভ্যারিয়েবল গুলো থাকবে, এখানে 2টা ভ্যারিয়েবল থাকতে পারে, 3টা ভ্যারিয়েবল থাকতে পারে, 4টা ভ্যারিয়েবল থাকতে পারে। তো এমএসবি সাইডে যে ভ্যারিয়েবল গুলো আছে ওইগুলোকে আপনি সিলেক্ট পিনের দিকে পাঠানোর চেষ্টা করবেন। তাহলে এ কে আমি সিলেক্ট পিনে পাঠাই দিচ্ছি। এখন সিলেক্ট পিনে তো আর জায়গা নাই, তো তাহলে কি করতে পারি, বি কে তো পাঠাইতে হবে, যেহেতু অ্যান্ড গেটের ইনপুট একটা নিচ্ছি, বি কে ইনপুট হিসেবে আসলে না দিলে তো ফাংশন করবে না। এখন আপনার গ্রুপিং করতে হবে, যে বি কে কোথায় দিবেন বা বিটকে আদৌ দেওয়া লাগবে কিনা, এই জিনিসটা ডিপেন্ড করবে হচ্ছে এখানে গ্রুপিং এর পরে। খেয়াল করে দেখেন, এ তে কি সিলেক্ট পিন দিয়ে দিয়েছেন না, তাহলে এর ভ্যালু যদি 0 হয়, আমি ফার্স্ট চ্যানেলের দিকে যখন ফোকাস করব, তখন ফার্স্ট চ্যানেলের দিকে ফোকাস করলে এই দেখেন এর এই জিনিসটা আসলে ফার্স্ট চ্যানেলকে ইন্ডিকেট করতেছে। তার কারণ এই রেঞ্জে এর ভ্যালু 0 এবং এই কিন্তু সিলেক্ট পিনে আছে। তো তাহলে এর ভ্যালু 0 হলে ফার্স্ট চ্যানেলে যা দিবেন সেটাই আউটপুটে যাবে। তাহলে এখন খেয়াল করে দেখেন আমাদের আউটপুটটা কত, এই রেঞ্জে, এই রেঞ্জে আমাদের আউটপুটটা আসলে 0 থাকতেছে, দুইটা কেসেই 0। তাহলে আমি এইখানে কত দিতে পারি, এখানে একটা 0 ভোল্ট দিয়ে দিতে পারি। তার কারণ আমাদের এর ভ্যালু যখন 0 হবে, এর ভ্যালু যখন 0 হবে তখন আমাদের আউটপুট সব সময় 0। তো এই জন্য আমরা এইখানটায় আমরা কি দিয়ে দিতে পারি, 0 ভোল্ট দিয়ে দিতে পারি। বা আপনি 0 ভোল্টও দিতে পারেন, বা চাইলে এখানে এরকম গ্রাউন্ড আকারে দিতে পারেন। অনেক অল্টারনেটিভ আছে, এখানে জাস্ট 0 লিখে রাখলে হচ্ছে, 0 ভোল্ট লিখে রাখতে হচ্ছে, বা গ্রাউন্ড দিয়ে দিলে হচ্ছে। বা আর একটা মজার কাজও করতে পারেন, আপনি চাইলে এখানেও একটা ইয়ে দিয়ে দিতে পারেন, তাহলেও সেম মিনিং ফলো করতেছে। কেন, এই যে খেয়াল করে দেখেন এই রিজনটাতে আমার এর ভ্যালু 0, আউটপুটের ভ্যালুও 0। তাহলে এই রিজনটা যখন অ্যাক্টিভেট হবে তখন তো এতে এমনিতেও 0 থাকবে, তো ওই 0টাই চলে যাবে। ওকে, তো যাই হোক, হাওয়েভার আমাদের যেহেতু আমরা 0 দেখতেই পাচ্তেছি, তাহলে আমরা এ কে আর আনবো না, আমরা এখানে আসলে 0 ভোল্ট দিব। এখন খেয়াল করে দেখেন এর, যেহেতু এ সিলেক্ট পিন, আমরা সবসময় সিলেক্ট পিন নিয়ে মাথা ব্যথা করব। এখন এর আর একটা অল্টারনেটিভ কি দেখেন, পাশাপাশি আছে 1 1, এই 1 1 রিজনকে নিয়ে আর একটা গ্রুপ হবে এখানে। ওকে, এখন খেয়াল করে দেখেন তো আমাদের আউটপুট কত, আমাদের আউটপুট হচ্ছে 0 1। তো এখন কিন্তু আপনি যদি এখানে 0 ভোল্ট দেন তাহলে কিন্তু আহ, এ যখনই 1 থাকবে দুইটা, তখনই সবসময় 0 চলে যাবে। তো এটা তো আমাদের ট্রুথ টেবিল এগ্রি করতেছে না এটার সাথে। সো আমাদের এখানে আসলে 0 দেওয়া যাবে না। তো তাহলে কি করতে হবে, দেখেন বি এর সাথে কিন্তু হুবহু ম্যাচ করে যাচ্ছে, এই যে এখানে যে বিটা আছে এই বি এর সাথে এটা হুবহু ম্যাচ করে যাচ্ছে। তো এটা দেখে আপনি যদি বোঝেন যে না, এইখানে আমি যদি আউটপুটে বিটাকে দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে ফাংশনটা। সো ওভারঅল এই স্টেপগুলো যদি আমরা ফলো করতে পারি, তাহলে আমরা এইভাবে একটা ট্রুথ টেবিলের থেকে সিঙ্গেল একটা মার্কস দিয়ে গেট ডিজাইন করে ফেলতে পারবো। হাওয়েভার এখন যে জিনিসটা আমরা পাইলাম, এই যে আমি যদি একটু ঢেকে দিই একটা ব্লক ডায়াগ্রাম আকারে, তাহলে এটা কিন্তু একটা এন্ড গেটের মতো কাজ করবে। এই যে জিনিসটা আমি কভার করে দিছি,
এটা একটা জাস্ট অ্যান্ড গেটের মতো কাজ করতেছে। অ্যান্ড গেট দেখতে কেমন? এই যে অ্যান্ড গেট দেখতে হচ্ছে আপনার এমন। ওহো, কেমন বাজে হয়ে গেল। এফ এ বি। তো এই অ্যান্ড গেটটা যে ফাংশন করবে, আপনার এই মার্কসে যদি সিলেক্ট পিনে এ দেন আর হচ্ছে 0 চ্যানেলে গ্রাউন্ড দেন, 1 চ্যানেলে বি দেন, তাহলে ঠিক এ বি চেঞ্জের সাথে সাথে এফ এর আউটপুটটা অ্যান্ড গেটের আউটপুটের মতোই হবে, সিমিলার হবে। তো এই জন্য আমরা জাস্ট একটা ম্যাক্স দিয়ে অ্যান্ড গেটের ফাংশনটাকে ইমপ্লিমেন্ট করতে পারলাম। তো এটাকেই আমাদের এখন আজ থেকে অ্যান্ড গেট নাম দিতে পারি। এখন এখানে আরো ভ্যারিয়েশন আনা যাইতে পারে, যেমন সিলেক্ট পিনে এ না দিয়ে আপনি চাইলে বিও দিতে পারেন, বি দিয়েও করা যেতে পারে। তাহলে এই যে অ্যাপ্রোচটা আমি যেভাবে আপনাদের বুঝালাম ট্রুথ টেবিল থেকে সিলেক্ট করার প্রসেসটা, এটা একটু চেঞ্জ হয়ে যাইতে পারে আর কি। ওকে, একটু কঠিন হয়ে যাইতে পারে, আপনাদের ইজি মেথডটা আসলে ইজিয়েস্ট ওয়েটা আসলে দেখানো হয়েছে। ওকে, আচ্ছা, এখন কিছু অবজারভেশনের বিষয় আছে। সেটা হচ্ছে দেখেন, আমাদের যে মার্কস দিয়ে ট্রুথ টেবিলটা বাস্তবায়ন করলাম, এইখানে আমাদের সিলেক্ট পিন আর ভ্যারিয়েবলের সংখ্যার মধ্যে রিলেশন দেখেন তো। রিলেশন কিন্তু একটা আছে, সেটা হচ্ছে আমরা সিলেক্ট পিন লেস দেন ভ্যারিয়েবল। তো এই যে সিলেক্ট পিনের নাম্বার যদি ভ্যারিয়েবলের থেকে কম হয়, এক কম হয়, এই যে এটা হচ্ছে ওয়ানলি ওয়ান লেস, এক কম হইলে আমাদের জন্য সুখবর। এটা খুবই ইজি আসলে। এই যে এইভাবে আমরা যেভাবে করলাম করে ফেলতে পারবো। কিন্তু যদি এরকম হয়ে যাইতো, আমরা সিলেক্ট পিন আর ভ্যারিয়েবল নাম্বার যদি কখনো সমান হয়ে যায়, তাহলে আরো বড় সুখবর। খেয়াল করে দেখেন, সিলেক্ট পিন ভ্যারিয়েবলের থেকে কম কিন্তু এক কম, তাহলে এতে এই মেথডে আপনি করে ফেলতে পারবেন। কিন্তু সিলেক্ট পিন আর ভ্যারিয়েবল যদি সমান হয়ে যায়, তাহলে আমাদের জন্য খুবই সুখবর, আপনাদের কোনো চিন্তাই করতে হবে না। ফর এক্সাম্পল, আমি অ্যান্ড গেটটাই বাস্তবায়ন করে দেখাই দিচ্ছি। তো খেয়াল করে দেখেন, অ্যান্ড গেট নিচ্ছি আমি হচ্ছে অ্যান্ড টু। আচ্ছা, সো অ্যান্ড টু নিলে এইখানে আমাদের বাস্তবায়ন করব, যেহেতু অ্যান্ড টু গেটে ইনপুট আছে দুইটা, তো আমার এমন একটা মার্কস নিতে হবে যেটার হচ্ছে আপনার সিলেক্ট পিন থাকে দুইটা। তো ফর এক্সাম্পল, সিলেক্ট পিন দুইটা আলা মার্কস কোনটা, 4 × 2 মার্কস। আচ্ছা, তো এইটা দিয়ে বাস্তবায়ন করবো ডিরেক্টলি। তো কিভাবে করব, আসেন আমরা হচ্ছে ট্রুথ টেবিলটা আগে করে ফেলি। এ বি, ট্রুথ টেবিল কিন্তু লাগবেই সাধারণত। এ বি আর, ও সরি, এখানে তো দাগটা ডান সাইডেই দিতে পারি। আচ্ছা, এটা হচ্ছে এফ। তাহলে যেহেতু অ্যান্ড গেট 0 0 0 1 1 0 1 1, এখানে আউটপুটে কত আসতেছে? আউটপুট আসতেছে হচ্ছে আপনার 0 0 0 1, সিম্পল। সো আমি 4 × 1 মার্কস দিয়ে করতেছি, তার মানে আমাদের এই যে এখানে কিন্তু সিলেক্ট পিন আর ভ্যারিয়েবলের নাম্বার মিলে গেছে। দ্যাট মিনস এই যে সিলেক্ট পিন দুইটা। এখন সিলেক্ট পিনে কাদের বসাবো আমি বলছি, কিন্তু এমএসবি দিকের থেকে যারা আছে সবাইকে বসাই দিব। তাহলে এমএসবি দিকের থেকে যেহেতু সিলেক্ট পিন দুইটা আর ভ্যারিয়েবল দুইটা আছে, তো ডিরেক্ট আমরা এ আর বি কে সিরিয়ালি বসাই দিব। এই যে এমএসবি এলএসবি মেনটেন করে বসাই দিব। বসাই দিলে দেখেন আর কিন্তু কোনো ভ্যারিয়েবল বাকি থাকতেছে না। তাহলে এইখানে কারা আসবে? এইখানে 0 0 0 1 1 0 1 1। এখন আপনি একটু চিন্তা করে দেখেন যে এ বি এর ভ্যালু যখন 0 0 হবে, তখন কোনটা অ্যাক্টিভেট হচ্ছে? শুধুমাত্র এই যে এইটা অ্যাক্টিভেট হচ্ছে না? তো এটার জন্য আমার আউটপুট কত দিতে হবে? 0 দিতে হবে। এই জন্য এখানে সিম্পল 0, ট্রুথ টেবিল দেখে দেখে লিখবেন। তারপরে পরের চ্যানেলের গ্রুপটা কত হচ্ছে? 0 1। এটার জন্য আপনার আউটপুট কত হচ্ছে? 0। আবার 1 0 চ্যানেলের জন্য, এই যে 1 0 চ্যানেলের জন্য আউটপুট কত? 0। তাহলে এখানে কত? 0। আবার 1 1 চ্যানেলের জন্য আপনার আউটপুট কত? 1। তাহলে এখানে 1। তাহলে মোরাল অফ দ্য কথা হচ্ছে কি দাঁড়াইলো, আমাদের যদি সিলেক্ট পিন আর ভ্যারিয়েবল ম্যাচ করে যায় নাম্বারটা, তাহলে আমরা সব ভ্যারিয়েবলকে সিলেক্ট পিনে দিয়ে দিতে পারি। আর ট্রুথ টেবিলের যে ফাইনাল আউটপুটটা আছে, সেই আউটপুটটা সিরিয়ালি আমরা কোথায় বসাই দিব?
ইনপুট চ্যানেলগুলোতে বসাই দিব। এখন এখানে আপনি চাইলে 0 না দিয়ে 0 ভোল্টও লিখতে পারেন, আর 1 না দিয়ে এখানে আসলে 5 ভোল্ট লিখতে পারেন। এই চেঞ্জটা আপনি খালি করতে পারেন, বা এখানে ভিডিডি গ্রাউন্ড এগুলোও ইউজ করে দিতে পারেন কিওয়ার্ড আকারে বা সংকেত আকারে, যেটাই করেন না কেন হবে। ওকে, সো আমরা সাধারণত বাস্তবায়ন করতে বললে প্রিকুইসাইট দেওয়া থাকবে, তা না থাকলে আপনি 4x2 দিয়েও করতে পারেন, 2x1 মার্কস দিয়েও করতে পারেন। সো এটা আমি অ্যান্ড গেটের ক্ষেত্রে দেখালাম। এখন দেখেন বাকি যে কোনো গেটের ক্ষেত্রেই আপনার পারা উচিত। ফর এক্সাম্পল আমি হচ্ছে যদি এক্সঅর গেটের কথা বলি, এক্সঅর 2, তাহলে এক্সঅর 2 কি দিয়ে করব? 2x1 মার্কস দিয়ে করব মনে করেন। তার মানে একটু চিন্তা ভাবনা করতে হবে, অতটা ইজি না, যেহেতু আমাদের এখানে সিলেক্ট পিন একটা আর ভ্যারিয়েবল দুইটা, তো এক কম আছে, সো একটু চিন্তা ভাবনা করতে হবে। আসেন ট্রুথ টেবিলটা বানাই ফেলি, এ বি, এইখানে হচ্ছে আমাদের এফ। সো তাহলে ভ্যারিয়েবল কি কি আসতে পারে? 0 0 0 1 1 0 1 1। আর আউটপুটটা এক্সঅর গেট তো বোঝেনি, এক্সঅর গেট হচ্ছে জাস্ট কাইন্ড অফ যোগ করার মতো, তো বাইনারি যোগের মতো কাজ করে আর কি। তো প্রথমটা 0 0 জন্য 0 আসে, 0 1 এর জন্য 1, 1 0 এর জন্য 1, 1 1 এর জন্য আমার 0 হয়ে যাবে। তো এই ট্রুথ টেবিলটাকে বাস্তবায়ন করতে হবে। তাহলে যেহেতু 2x1 মার্কস নিছি, তাহলে 2x1 মার্কসটা আমরা একটু এঁকে ফেলি। সিলেক্ট পিন কয়টা? একটা। তো তাহলে আমাদের নিয়ম অনুযায়ী কি করতে হয়, যে এমএসবি যেটা আছে, এমএসবিটাকে সিলেক্ট পিনে বসায় দিব। তারপরে হচ্ছে চ্যানেল ওয়াইজ গ্রুপিং করব। তো আমার চ্যানেল প্রথমটা 0, পরেরটা 1, তাহলে 0 সিলেক্ট পিনের 0 ভ্যালু দিয়ে গ্রুপিং করে ফেলি। এই যে দেখেন, সিলেক্ট পিনের 0 ভ্যালু দিয়ে একটা গ্রুপিং করছি। গ্রুপিং করে তাহলে যে এই পুরোটা দিয়ে আমরা এফটা কার সাথে কি ম্যাচ হয় এটা চিন্তা করি। এখন আপনি দেখলেই বুঝতে পারতেছেন, এ কে কিন্তু আমি ইনজেস্ট করে ফেলছি অলরেডি, তো এ কে আর ইউজ করতে হবে না। তো দেখেন এফ সমান সমান কি আসতেছে, বি আর এফ মিলে যাচ্ছে না, এই যে 0 থাকলে 0, 1 থাকলে 1। তো এই জন্য তাহলে আমরা যদি এর ভ্যালু 0 আসে, তার মানে এই রেক্ট্যাঙ্গেল রিজনটা অ্যাক্টিভেট হবে। তো এর জন্য আসলে এখানে আমি এর ইনপুটে কত দিয়ে দিতে পারি? বি। আবার খেয়াল করে দেখেন, এর ভ্যালু আর একটা চ্যানেল তো আছে 1, তাহলে 1 এর জন্য আমি কোনটাকে অ্যাক্টিভেট করব? 1 এর জন্য গ্রুপ করব হচ্ছে এইখানে। তো এটার জন্য আমি আবার একটা রেক্ট্যাঙ্গেল নিতে পারি, ডিফারেন্ট কালার দিয়ে রেক্ট্যাঙ্গেল নেই, ধরেন এইখানে আর একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। এখন এইখানে খেয়াল করে দেখেন, এফ আর বি এর মধ্যে কোনো রিলেশন আছে কি? কেউ বলতে পারবেন? আচ্ছা, এফ আর বি এর মধ্যে এখানে কোনো রিলেশন যদি খুঁজে পান কেউ একটু বলেন। স্যার অপোজিট রিলেশন। হ্যাঁ, ভেরি গুড। 0 থাকলে 1, 1 থাকলে 0, তাহলে অপোজিট রিলেশন মানে এই পার্টটার জন্য এই যে সিম্পল, এই যে আমি এখানে ইকুয়েশন আকারেও লিখতে পারি, এখানে এ ফিজিক্যালস টু আসলে বি, আর এইখানে এ ফিজিক্যালস টু আসলে বি বার। তাহলে এইখানে এই যে বি বার আকারে দিয়ে দিব। তাহলে দেখেন সিম্পল আমাদের ইমপ্লিমেন্টেশনটা হয়ে গেল। তাহলে এই গেটটা মানে এই একটা মার্কস দিয়ে আমরা একটা এক্সঅর গেটের কাজ করে ফেলতে পারতেছি। সেম ভাবে এক্স নর, আপনারা অর গেট, নট গেট, যে কোনো গেটের কাজ আপনারা করে ফেলতে পারেন চাইলে। ওকে, আচ্ছা এখানে একটা কথা আপনাদের বলে রাখি, পরবর্তীতেও কাজে লাগবে। আমাদের আসলে যখন চিপগুলা ডিজাইন করা হয়, তখন ইনপুটগুলা এ বি সাথে সাথে এ নট বি নটও অ্যাভেলেবেল থাকে। এই জন্য আপনার যদি কোনো সার্কিট ড্র করেন, তখন এতে ইনিশিয়ালি যদি কোনো নট দরকার হয়, মনে করেন ফর এক্সাম্পল বি নট, এ নট দরকার, তখন ওইটার জন্য নট গেট দেওয়ার দরকার নেই। ফর এক্সাম্পল এই যে এটা করার দরকার নেই আপনার, যে বি নিব, নিয়ে একটা নট দিয়ে তারপরে দিব, এটা আসলে দরকার করে না। এর পরিবর্তে আপনি ইনিশিয়াল গুলাতে জাস্ট সিম্পল নোট দিয়ে দিলেও হয়েছে। ওটা করলেও ভুল হবে না, বাট দরকার নেই আসলে রিডান্ডেন্ট। ওকে, তো এটা সিমস এর ক্ষেত্রেও আসলে অ্যাপ্লিকেবল। যে কোনো লজিক সার্কিট ডিজাইন করার ক্ষেত্রে ইনিশিয়ালি যদি কোনো নট লাগে, তো সেটাকে আমরা অমিট করতে পারি বা অ্যাভয়েড করতে পারি।
ওকে, আচ্ছা, তো এটা যেহেতু আসছে আপনাদের আরো ক্লিয়ার করার জন্য, এখন দেখেন ওই যে আরো সিম্পল যে ভার্সনটা, ফর এক্সাম্পল যে আমরা 4x1 মার্কস দিয়ে এখানে, সরি, 4x1 মার্কস দিয়ে হচ্ছে কি বলে এক্সর 2 বাস্তবায়ন যদি করতে চাই, সেটাও করে দিতে পারি। তো সিলেক্ট পিন যখন ভ্যারিয়েবলের সাথে মিলে যাবে, তখন আসলে আপনার চিন্তা ভাবনা করার কোনো কারণই নাই, একদম জাস্ট বসাই দিলেই হয়ে যাবে কাজটা। দেখেন, তাহলে সিলেক্ট পিন দুইটা, তাহলে আমি এ বি বসাই দিব, এইখানে এ, এইখানে বি। আর এখানে তো পিনগুলা জানেন 0 0 0 1 1 0 1 1। তো তাহলে আমি এই যে 0 0-র জায়গায় কত আসবে, 0, এই যে সিরিয়ালে আসবে 0 ভোল্ট, 1-এর জায়গায় 5 ভোল্ট, 1-এর জায়গায় 5 ভোল্ট, আর হচ্ছে আপনার 0-র জায়গায় 0 ভোল্ট। এটাও কিন্তু আপনার একটা এক্সরের মতোই কাজ করবে, এটাও কিন্তু আপনার একটা এক্সর গেটের মতো কাজ করবে। ওকে, আচ্ছা, এছাড়াও আমরা বড় ট্রুথ টেবিলকেও চাইলে বাস্তবায়ন করে ফেলতে পারি। আচ্ছা, আপনাদের কি কারোর ক্লাস আছে পরে? আচ্ছা, থাক, টাইম জি যেহেতু স্যার। শেষ হয়ে জি গেছে, স্যার, ক্লাস আছে স্যার। হ্যাঁ, তাহলে আমি এ পর্যন্ত শেষ করতেছি। আচ্ছা, নেক্সট ক্লাস বোধহয় আমাদের রবিবারে, তাহলে রবিবারে আগের থেকে শুরু করব, 11টা 10-এর মধ্যেই হোপফুলি শুরু করে দিব। তো আপনাদের তো মানে ম্যাটেরিয়াল শেয়ার করা হয়ে গেছে, এগুলো দেখতে লাগে আপাতত। আর আমি হচ্ছে দেখি রেকর্ডিংটা দিয়ে দিব আর কি পরে। ঠিক আছে, থাকেন, বাই। আর হচ্ছে নোট প্যাডটা আপনি শেয়ার করুন স্যার, যতদিন শেয়ার করার আগে। স্লাইডটা, হ্যাঁ, না না, আপনার যে হ্যান্ড নোটটা যেটা আছে আপনি ও আচ্ছা আচ্ছা, লিখলেন না এটা, স্যার ওটা। হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে জি দিব। স্যার, ওকে, ঠিক ঠিক আছে। আছে। স্যার ক্লাস রেকর্ড দিবেন না? হ্যাঁ, ক্লাস রেকর্ড দিব, একটু দেরি হবে হয়তো আপলোড করতে, আপলোড করে দিই। তার অ্যাটেন্ডেন্স। অ্যাটেন্ডেন্স, হ্যাঁ। এই যে জয়েন দিচ্ছেন না, থাকবে তো, সমস্যা ও নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে।